বাসা কোনো কোনো প্রচার শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে সারা আমবাসা পুরো পরিষদ এলাকায় বিজেপির প্রচার ছাড়া আর কোনো দলের এখন পর্যন্ত কোনো প্রচার নেই। আমাদের এই প্রচার সজ্জা এত আকর্ষণীয়, সারা পুরো পরিষদ এলাকায় একটাই বক্তব্য যে বিজেপি ছাড়া এখানে কোনো কিছু নেই। তো যারা আসলে রাতের আধারে আমাদের প্রচার সজ্জা বিভিন্ন জায়গায় নষ্ট করছে, আপনারা দেখছেন গতকালকেই আমরা দেখেছি যে আমাদের 11 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি নীলমোহন পালের বাড়ির কাছে বেশ কিছু প্রচার সজ্জা নষ্ট করেছে। আজকে এখানে প্রমোদ পালের বাড়ির পাশেই এখানে বেশ কিছু প্রচার সজ্জা নষ্ট করেছে এবং ওইখানে রঘু যাদবের বাড়ির পাশেও আমাদের বেশ প্রচার সজ্জা বিনষ্ট করেছে। যারা রাতের আধারে করছে, আমরা জানি যে কিছু তৃণমূলের এবং সিপিএমের হারমাদ রাতের অন্ধকারে এখানে ঘোরাঘুরি করে, ওরাই এইগুলো করছে বলে এলাকার মানুষের বক্তব্য। এলাকার মানুষ বলছে যে রাত্র 12টার পরে 1টার পরে ওই সব হারমাদ কয়েকটা এদিকে ঘোরাফেরা করে, ওরাই এইসব করে থাকবে। আমরা এখানে সরাসরি আমরা কাউকে দেখিনি, কিন্তু আমরা এটা অন্তত পরিষ্কারভাবেই বলতে পারি যে সিপিএম এবং তৃণমূলী হারমাদরা ওদের জনবিচ্ছিন্নতার এটা প্রমাণ থাকতো তাহলে প্রচার সজ্জা নষ্ট করতো না। আমরা নিজেরা ওদেরকে বলছি যে বিরোধী দল গণতন্ত্রের একটা স্তম্ভ, নিঃসন্দেহে গণতন্ত্র মজবুত করতে গেলে বিরোধী দলের অবশ্যই প্রয়োজন। আমরা ওদেরকে অলরেডি আভাস দিচ্ছি এবং বলছিও যে আসুন লড়াই করুন, জনগণের সমর্থন নিয়ে আপনারাও প্রমাণ করুন যে জনগণ আপনাদের পাশে আছে কিনা দেখুন। আমরা সেটা ওদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কোনো রকম উচ্ছৃঙ্খলতা নেই, কোনো রকম অশান্তি নেই। সেই শান্তিপূর্ণ পরিবেশে লড়াই করার জন্য যেখানে আমরা বিরোধীদেরকে আহ্বান জানাচ্ছি, সেখানে ওরা আমাদের প্রচার সজ্জা নষ্ট করে একটা ভুল বার্তা, একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। আমাদের প্রতিদিন রাতে মিছিল, সন্ধ্যায় মিছিল, কন্টিনিউয়াসলি আমাদের কর্মীরা, শত শত কর্মীরা আমাদের প্রচার করছে। সেই বিষয়টা ওদের সহ্য হচ্ছে না, জনবিচ্ছিন্ন হয়েই এইসব উচ্ছৃঙ্খল কাজকর্ম করছে। পুলিশকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ আসবে বলেছে, ওরা ওদের ব্যবস্থা নেবে। আমরা অলরেডি এফআইআর করব, এই বিষয়ে সুনির্দিষ্ট এফআইআর দাখিল করব।